দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন, তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে। তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন, এতটাই ভালো রেখেছেন, এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি। বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে। আজ আমরা সেরকম কয়েকটি আমলের কথা বলবো, যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন, লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন। আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো যিকরুল্লাহ বা আল্লাহর জিকির। আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে। অতএব আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা, মুখে আল্লাহ তাআলার কথা বলা, আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা, এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে। আল্লাহর জিকির বা যিকরুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন